লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন মায়ের ব্রত পালন করা নিয়ে ছেলেখেলা করো না ইনকা দি। ইনকা বলেন শাট আপ। ঝাঁপি বলেন ইউ শাট আপ। চাতাল জোড়া দেখেছ? আয়তনটা দেখেছ কত বড়? গোটাটা জুড়ে আলপনা দিতে হবেই। জীবনে কোনোদিনও আলপনা দিয়েছ? রেশারেশি করতে গিয়ে সময় নষ্ট করো না ইনকা দি। ইনকা বলেন আমি দীপের গার্লফ্রেন্ড, গুড বি ওয়াইফ। দীপকে আমি ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। বহুদিন ধরে আমাদের সম্পর্ক রয়েছে। জোর করে দেওয়া বিয়ের ফলেই উড়ে এসে জুড়ে বসিনি আমি দীপের জীবনে। ঝাঁপি বলেন সে যাই হোক, বউ তো আর নও, হলেও হতো বিয়ে, হবু বউ। সিঁদুর তো ওঠে নাই তোমার মাথায়, তোমাকে কেন ব্রত পালন করতে দেব আমরা? ইনকা বলেন গ্রামের লোকজন তোমাদের জোর করে বিয়ে দিয়েছে বলে তাই, না হলে দীপের সঙ্গে আমারই বিয়েটা হতো। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের মনের টান আছে। আর তাছাড়া এটা তো একটা জোর করে বিয়ে, তোমরা দুজন তো এই বিয়েটাকে মানোই না। তোমার কিছু যায় আসে না ঝাঁপি, দীপ ফিরে এলো কিনা, কিন্তু আমার যায় আসে। ঝাঁপি ইনকাকে বলেন বান্দরামির একটা লিমিট থাকে ইনকা দি, তোমার লজ্জা করলো না? এই বিপদের সময় তুমি এই কাজটা করলেই। ইনকা বলেন তোমার সাহস হয় কি করেই আমাকে এসব বলার? ঝাঁপি বলেন শয়তান মেয়ে, যা করবি তাই মেনে নেব নাকি? বল কেন আটকে রেখেছিলিস আমায়? ইনকা বলেন কি যা তা কথা বলে যাচ্ছ, আমি কেন তোমাকে আটকে রাখতে যাব ঝাঁপি? ঝাঁপি বলেন যা তা কথাই একদম না, যা বলছি আমি বুঝেই বলছি। সি ইনকা দি, একটা মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে, সেখানে তুমি শয়তানি করছো? এই তুমি দীপদাকে ভালোবাসো? ইনকা বলেন এই একদম আমার আর দীপের সম্পর্ক নিয়ে ফালতু কথা বলবে না বলে দিলাম। ঝাঁপি বলেন আলবাত বলবো, দেখছো তো মানুষটাও ওই অবস্থায় রয়েছে। দীপদা ক্ষীরগঞ্জের সন্তান, ঠাম্মি একটা বিশ্বাস নিয়ে কথা বলেছেন, আমায় ডেকে পাঠিয়েছেন। তা সেই উপায়টা তুমি অ্যাপ্লাই করে দেখবে না? আর সেখানে তুমি আমার সঙ্গে শত্রুতা ফলাচ্ছ, লজ্জা করলো না তোমার? ইনকা বলেন যা করেছি বেশ করেছি, আমি চাইনি তুমি দীপের কাছে আসো। যেখানে ডাক্তার দীপের জ্ঞান ফেরাতে পারছে না, সেখানে তুমি এলে দীপের জ্ঞান ফিরে আসবেই, আমি বিশ্বাস করি না। সুপ্রিয়া ঝাঁপিকে বলেন কি হয়েছে ঝাঁপি, খাবার ফেলে উঠে পড়লি, কি হয়েছে বল? ঝাঁপি বলেন দীপদার অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্ঞান ফিরছে না, আমায় বেরোতে হবে মা, আমাকে এক্ষুনি দীপদার কাছে যেতে হবে। সুপ্রিয়া বলেন খবরদার ঝাঁপি, তোকে কোথাও যেতে হবে না। ঝাঁপি বলেন কি বলছো কি মা, তুমি শুনলে না দীপদার অ্যাক্সিডেন্ট হয়েছে? সুপ্রিয়া বলেন সব শুনেছি, দীপের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে দেখার জন্য ডাক্তার রয়েছে, ওর বাড়ির লোকজন রয়েছে, ওর হবু বউ আছে, তোকে ওখানে যেতে হবে কেন? আমাদের ভিটে মাটি চাটি করেই ওরা সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঝাঁপি বলেন কি করে অস্বীকার করব মা এর সম্পর্ক? সুপ্রিয়া বলেন কিসের সম্পর্ক? এই তো বললি তোদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তোরা এই বিয়ে মানিস না, তাহলে? ঝাঁপি বলেন দীপদা মানুক আর না মানুক, আমি এই বিয়েটা মানি মা। দীপদার যাতে অসুবিধা না হয় সেই জন্য ওখান থেকে আমি চলে এসেছি, কারণ আমি দীপদাকে ভালোবাসি, আর সেটা আজ থেকে নয়, 5 বছর ধরে ভালোবাসি। ঝাঁপি